বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। চলবে 1 জানুয়ারি পর্যন্ত। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ তারকেশ্বর থেকে বিধায়ক হবার পর তারকেশ্বর উৎসবের শুভ সূচনা করেন। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, প্রিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু, উপপৌরপ্রধান প্রবীর চন্দ্র, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতা এবং কর্মীর সমর্থন। আগামী 1 জানুয়ারি অর্থাৎ 6 দিন এই উৎসব চলবে। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, 1 জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে পতাকা উত্তোলন এবং রক্তদান শিবির এবং বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারকেশ্বর টাউন ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের এই উৎসব এবছর 5ম বর্ষে পা দিল। আমাদের উৎসব যে খুব বড় আকারে তা নয়, কিন্তু এর আন্তরিকতাটা কিন্তু খুব বড়। এই যে যারা দেখতে পাচ্ছেন বা যারা শোভাযাত্রায় ছিল দেখেছেন, বাড়ির মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা একটা কার্টুন তৈরি করে নিয়ে বেরিয়েছে, কন্যাশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, কেউ রূপশ্রী পাচ্ছে সেটা নিয়ে বেরিয়েছে, খাদ্যসাথী পাচ্ছে, তারপরেতে কৃষক বন্ধু পাচ্ছে, সবাই আপামর জনসাধারণ বেরিয়ে এসেছে। কারণ বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, এটা ভুলবার নয়। এ সারা ভারতবর্ষকে পথ দেখায়, সারা বিশ্বের মানুষ একে স্যালুট করে। তাই এইটার মধ্যে দিয়ে ওকে বারণ করো তো, সেই জায়গায় আজকের এই উৎসবের মধ্য দিয়ে আমরা এই বার্তা তারকেশ্বরে দিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 11 সালে পরিবর্তন এনেছেন। তার প্রথম কথা ছিল বতলা নয়। বামফ্রন্ট পিরিয়ডে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে মারা গেছে। তাহলে আর একটা রক্তক্ষয়ী দিন ফিরে আসে, বাংলা রক্তাক্ত হয়। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে বললেন বতলা নয়, বদল ঘটিয়েছ, এইবার উন্নয়নের মধ্য দিয়ে আমরা ভারত সেরা হব, আমরা পৃথিবীর কাছে পৌঁছাব। তো ইতিমধ্যে এই 15 বছরে 95টা প্রকল্প তিনি মানুষের জন্য করেছেন, কোনো বাদবিচার করেননি। কে তৃণমূলকে ভোট দিল কে দিল না সেটা বড় কথা নয়, সবাই যাতে এই প্রকল্পের আওতায় আসে, তারা যাতে উপকার পায়। তাই আজকে আপামর জনসাধারণ দিদির পাশে, তাই আজকের শোভাযাত্রায় সেইগুলোই স্থান পেয়েছে। আর দুটো প্রশ্ন হচ্ছে, এই যে এসআইআর হলো কিছুদিন আগে 2026-এর, এই যে দেখা যাচ্ছে অনেকে বলছে বঙ্গ বিজেপি, যে বিহারের যেভাবে হচ্ছে বঙ্গ বিজেপিতে সেইভাবে। দেখুন, এসআইআর আমরা বিরোধিতা করিনি, আমরা পদ্ধতির বিরোধিতা করেছি। 3 মাসে এসআইআর হয় না। আর এর ভেতরে বিজেপির দুরভিসন্ধি আছে। দুরভিসন্ধিটা কি না, বৈধ ভোটারকেও বাদ দাও। আমি বিধায়ক, আমার বাড়ির 7 জনকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে হিয়ারিং। তাহলে এইভাবে এই পশ্চিম বাংলার কত মানুষকে আজকে নোটিশ দেওয়া হচ্ছে। হুগলি জেলায় 1 লক্ষর ওপর। যদি এই দুরভিসন্ধিতে তারা প্রকৃত ভোটারকে বাদ দিতে চায়, এটা বাংলা, এ ব্রিটিশ তাড়িয়েছে, ইংরেজ তাড়িয়েছে, এরা 34 বছরের সিপিএমকে তাড়িয়েছে। এত সহজে কিন্তু এটা করতে পারবে না। আর প্রকৃত ভোটার লিস্টে জায়গা পাক, তাদের নিয়ে ভোট হোক। 294টার মধ্যে 250-র ওপর সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। আজকের দিনে বললাম, দেয়ালে লিখে নিন।
শেষ আজকে কথা অভিষেক দাও। বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছেন এবং বলেছেন কর্মীদের মাঠে ময়দানে নেমে কাজ করতে। কিভাবে সামনে 26-এর নির্বাচনকে মাথায় করে কিভাবে এগিয়ে চলবে না? একটা রাজনৈতিক দলের কর্মসূচি থাকে, জনসংযোগের একটা পদ্ধতি থাকে, সেইগুলো তিনি বলেছেন। গতকাল আমাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন, দুটো প্রকল্প লঞ্চ করেছেন। সেটা একটা স্টেট লেভেলে হবে, একটা জেলা লেভেলে হবে, তারপর আরেকটা প্রকল্প আসছে বিধানসভা ভিত্তিক হবে। তো এইগুলো হচ্ছে তো জনসংযোগ। কেন না মমতা বন্দ্যোপাধ্যায় ওই আবার একই কথা বলছি, বদলা নয়, বাংলাকে ভারত শ্রেষ্ঠ করো, এই জায়গাকে মাথায় রেখে যা যা কাজ করেছে, তৃণমূল কংগ্রেসের হিম্মত আছে রিপোর্ট কার্ড বানিয়ে প্রতিটি ঘরে পৌঁছাবার জন্যেই কর্মসূচি। যদি হিম্মত থাকে 12 বছরেতে বিজেপি এ ভারতবর্ষের জন্য কি করেছে, এ বাংলাকে কি করেছে, তাদের কর্মীদের নামিয়ে মানুষের কাছে যাক, মানুষ তাদেরকে বসার জায়গাটা পর্যন্ত দেবে না। 2026-এর আগে আমার তো মনে হয় যারা বাঙালি, যারা বাংলার মনীষীদেরকে স্যালুট করে, গর্ববোধ করে, রবীন্দ্রনাথকে নিয়ে, নজরুলকে নিয়ে, নেতাজিকে নিয়ে, স্বামীজিকে নিয়ে, রাজা রামমোহন রায়কে নিয়ে, বিদ্যাসাগরকে নিয়ে, তাদের উচিত বিজেপির পতাকাটা ফেলে দেওয়া। কারণ এই ভারতবর্ষের বিজেপি বাংলার মনীষীদের পদে পদে অপমান করছে, নানা কটূক্তি করছে, কুরুচিকর ভাষায় তাদের বিরুদ্ধে কথা বলছে। যদি প্রকৃত বাঙালি হয়, আমার মনে হয় পশ্চিম বাংলার কারুর এই বিজেপির পতাকাটা ধরা উচিত নয়, বিজেপির নামটা উচ্চারণ করা উচিত নয়।